রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার জানো তো ঠান্ডা লাগাটা আগের থেকে কমেছে, বাট প্রচণ্ড পরিমাণে কাশি, যার জন্য এই ভিডিওটা তোমরা গতকালকেই পেতে, কিন্তু এত কাশি হচ্ছিল না, আমি ভয়েসই দিতে পারিনি। আজকেও জানি না কতটা কি করতে পারবো। একবার এমন কাশি আসছে না, না কাশলে পারাই যাচ্ছে না। তো আজকের দিনটা ছিল হচ্ছে রবিবার, আর আজকের রবিবারটা হচ্ছে প্রচণ্ড ব্যস্ততার। তো সকালবেলা যেভাবে একটু লেট করে উঠি না, সেভাবেই উঠেছি। মোটামুটি ওই 8টা নাগাদ উঠেছি, আর এই 8টা থেকে বলতে পারো ফুল স্পিডে চললো। এমনিতেই প্রত্যেক দিন মানে প্রত্যেকটা রবিবারে ব্লগে যেভাবে ব্যস্ততা দেখো, সেটা তো আছেই। তার সাথে আজকে আছে হচ্ছে পাড়ার পিকনিক, তার মধ্যে আজকে ছিল হচ্ছে মাঘী পূর্ণিমা। সব দিক দিয়ে কখন যে কোন দিকে যাব আর কিভাবে যে সব কিছু ব্যালেন্স করব, মানে ভাবলেই পুরো ভয় লাগছিল। তো দেখলাম ভয় পেয়ে তো লাভ নেই, কারণ প্রত্যেকটা কাজই করতে হবে, সব দিকেই সামলাতে হবে। তাই কখন কি করব সেই নিয়ে চিন্তা না করে যেটা যেটা দরকার পরপর করি, তারপর দেখা যাবে কতক্ষণ লাগে। আর সত্যি বলতে যখন না পূর্ণিমার দিনটা থাকে, সেদিনকে রাধা মাধব তারপরে গৌরনিতাই সকলকে নামিয়ে তারপর তাদেরকে স্নান করিয়ে আবার পরিষ্কার পোশাক পরাতে গিয়েই কিন্তু আমার অনেকটা সময় চলে যায়, যার জন্য পূর্ণিমার দিনটা না আমার প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যায়। তো সকালবেলা তো আগে করে ছাদে গিয়ে গাছে জলটা ভালো করে দিয়ে এসেছি, তারপর নিচে এসে এই দেখো আগে সমস্ত কিছু কাচতে বসিয়ে দিলাম, কারণ এগুলোকে মেলে নিয়ে তারপর তো বাইরের দিকে বেরোতে পারবো, না হলে এগুলো যতক্ষণ না মেলতে না পারছি না খুব অসহ্য লাগছে। তো সেই জন্য আগে কাচতে বসিয়ে দিয়েছি, তারপর এখন দেখো ব্রাশ করতে এসেছি। মানে সকাল থেকে যতটা এদিক ওদিক দেখেছো মানে ঘোরাফেরা করেছি, ততক্ষণও ব্রাশ করিনি। এতক্ষণ সময় হয়েছে হলো ব্রাশ করার। তো ব্রাশটা করে নিয়ে এবার যাব হচ্ছে ঘরের কাজে, কারণ ঘরটাও পুরো আগোছালো হয়ে রয়েছে, সেটাকেও গোছাতে হবে। তবে দেখলে না মেশিনে অনেকগুলো জামা কাপড় ঢুকিয়েছি, তো অতিরিক্ত তো জমে গেছিলো, তাই সবগুলো মেশিনে দেওয়া হয়নি। তো যে কটা আর কি মেশিনে দেওয়া হয়নি, আর যেগুলো খুব একটা বেশি নোংরা না, তো সেগুলোই রেখেছিলাম হাতে কাচার জন্য। তো সমস্ত জামা কাপড়গুলো এইদিকেরও হাতে কাচা হয়ে গেছে। এখন এরা এখানে আর কি জলটা ঝরুক, ততক্ষণে ঘরের যা কাজ আছে সেগুলো সমস্ত এক এক করে সেরে নেব। কৌশিক বেশ কয়েকটা জানলা খুলে দিয়েছিল, এখন আমি এইদিকে জানলাটা খুলছিলাম। আর এখানে যে ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি কথা বলছিলাম, সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার মনে নেই। তো এইদিকে এখন চলে এসেছে হচ্ছে বিছানাটাকে টান টান করে গুছিয়ে সুন্দর করে রাখি। এই যে গোছাচ্ছি, আজকে মনে হয় না দুপুরে আর বিছানায় পিঠ দিতে পারবো, কারণ ওই যে বললাম না পাড়ার পিকনিকে যেতে হবে, সেখানেও প্রচুর আনন্দ আছে। সব কিছু তো আর ভিডিও করা যায় না। সত্যি কথা বলতে কে সবসময় ভিডিওটা ধরে দেবে বলো তো? ওখানে তো গিয়ে আর বসে থাকা না, হাতে হাতে সবার সাথে কাজ করতে হবে, তো ভিডিও তো সেইভাবে ধরা যাবে না। তো যতটা যা কৌশিককে বলে করাতে পারবো, তো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো গতদিন সেই দেখলে না অনেকগুলো জামাকাপড় বিছানার নিচে দেওয়া ছিল, তো সেই জামাকাপড়গুলো খুব সুন্দরভাবে ভাঁজ হয়ে গেছে। আর আমার যে ভালো শাড়িটা দেখলে এখানে, ওটাকেও প্যাক করে ফেলেছে আর কি একটা প্যাকেটের মধ্যে। আমার সমস্ত ভালো সিল্কের শাড়ি স্পেশালি এইভাবেই জানো তো আমি প্যাকেটের মধ্যে রেখে দিই, এতে ভাঁজও নষ্ট হয় না আর শাড়িগুলো খুব ভালোভাবে থাকে। যতই একটা শাড়ি নিতে গিয়ে অন্য শাড়িটার ওপর প্রেশার পড়ুক, তাতেও কিন্তু ভাঁজ নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না, যার জন্য শাড়ি হেলা গোছাও হয়ে যায় না। তো এইখানে বালিশগুলো দিয়ে দেই চলো এক এক করে। তারপর হচ্ছে এরপর তো মানে আরও চাপের শুরু হয়ে গেছিলো, কারণ সময় তো আস্তে আস্তে যাচ্ছিলো। এবার আমি ঘরের কাজ করব না বাড়ির কাজ করব। আর দেখবে আমাদের এই ঘরের বউদের, আমরা যদি ঘরে বাইরে একসাথে ব্যালেন্স করে চলতে পারি না, তাহলেই কিন্তু জীবন থেকে অর্ধেক সমস্যা কমে যায়। সমস্যা কম বেশি সবসময়ই থাকে বিভিন্ন কারণে, তবে এই প্রত্যেক দিনের জীবনে যদি একটুখানি সব কিছু ব্যালেন্স করে চলা যায় না, তাহলেই দেখবে অনেকটা কিন্তু চাপ কম থাকে। আর চাপ কম থাকলে এমনিতেই বলতে পারো স্ট্রেস ফ্রি লাইফ থাকলে সেখানে কিন্তু মনও অনেকটা শান্ত থাকে। তো আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যখন এরকম কোথাও যাওয়া থাকে বা কিছু করার থাকে, ঘরের কাজের সাথে সাথে কি করে বাইরেটাকেও ম্যানেজ করি, সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো অনেকটা কাজই এগিয়ে গেছে। তো এখানে কিছু জামা কাপড় ছিল যেগুলো আর কি বিছানার নিচে দেওয়া ছিল, তো সেগুলো যেটা যেখানে ঢোকানো সেটাকেই আর কি ঢোকাচ্ছিলাম। দিয়েই দেখো আমার সমস্ত ভালো শাড়ি, বললাম না স্পেশালি সিল্কের শাড়ি, সমস্ত দেখো এইখানেই কিন্তু রাখা আছে। তবে এখানে সবকটা শাড়ি নেই, পাশের তাকটাতে আরও শাড়ি আছে, তবে সেই তাকটা না খুব একটা খুলতে লাগে না। ওখানে আছে একদম বলতে পারো অকেশন পারপাস পরার শাড়িগুলো, যেগুলো ঝটাপট যখন তখন পরা যায় না, তাই ওই শাড়িগুলোকে না একদমই সাইড করে রেখে দিয়েছি।
আর তারপর এখন এই যে স্কিন কেয়ারটা আজকে একটু শেষের দিকেই করছি, কারণ ওই পিকনিকের ওখানে যাবো তো, তাহলে চোখ মুখটা একটুখানি মানে টান খাওয়া খাওয়া থাকবে না। শীতকালে দেখবে যতই ক্রিম মাখো না কেন একটুখানি কেমন যেন টান টান ভাব থাকে। কোথাও যাওয়ার আগে মনে হয় একটুখানি স্কিন কেয়ারটা করে নিলে ভালো হয়। তো সেই ভেবেই না আজকে একটু লেট করেই করেছি, যাতে এইভাবেই চলে যেতে পারি। তো সমস্ত কাজই হয়ে গেছিলো। ওদিকে দেখলাম মানে কাছাকাছিটা কমপ্লিট হতে এখনও বেশ খানিকটা দেরি আছে। তো ভাবলাম তাহলে এদিকে ঘরটা ঝাঁটটা দিয়েই নেই, কারণ ঘর ঝাঁট না দিয়ে তো কোথাও বেরোনো যাবে না। তো ঘরটা এখন ঝাঁট দিয়ে রাখলাম, পরে যদি কৌশিক ঘর মুছে নাই তো ভালো, নাহলে পরের দিকে ঘরটা আর মোছা যাবে খুনি। এখন তো আগে ঘরটাকে আর কি বাসি ঘরটাকে আগে ভালো করে ঝাঁট দিয়ে নিই। ওই দেখো মেশিন এখনও চলছে, আর খানিকক্ষণ বাদেই আর কি বন্ধ হবে। তো সেই ফাঁকে আর কি তাড়াতাড়ি করছি কতক্ষণে এই সব কাজগুলো শেষ করা যায়, কারণ মেশিনটা যেই না আর কি কাছাকাছিটা কমপ্লিট হবে না, সোজা দৌড়াবো হচ্ছে ছাদে। তো সেই জন্যই এত তাড়াহুড়ো করে কাজ করার ধুম পড়ে গেছে, যাতে মেশিনের কাছাকাছিটা বসিয়ে দিয়ে ঘরের সব কাজ এক এক করে ফেলতে পারি। তো এইখানে দেখো এখনও মিনিট 3 মতো বাকি আছে। তো আমার ঘর ঝাড় দিয়েও পুরোপুরি হয়নি, তো ওদিকে ওটা হোক, ততক্ষণে আর এই দিকে সিঁড়িটুকু ঝাড় দিলেই কিন্তু আমার আজকের মতো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। এবার শুধু এই বাইরের কাজ আর রান্নাঘরের কাজগুলোই বাকি আছে, কারণ পিকনিক করছি হচ্ছে আমি আর কৌশিক। বাপি তো পিকনিক করছে না, তার কারণ কি হয় বলো তো, বাপি তো সব জিনিসপত্র খায় না। ওই পিকনিকে গেলে বাপি সেখানে অনেক জিনিসপত্রই খায় না, তাই পিকনিক করতে গেলে না বাপির ঠিক পোষায় না, কারণ অনেক জিনিসপত্রই বললাম না খাবে না। তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি বাপি আজকে মানে পিকনিকে যা যা মেনেছিল, বাপি অনেকগুলো জিনিসই খাবে না। তোমরাও আই থিঙ্ক গেস করতে পারবে, ডেলি আমার ভিডিও দেখতে দেখতে বুঝতে পেরেই গেছো বাপি কী খায় আর কি খায় না। গত ভিডিওতে বিনীতা দিদিভাই কমেন্ট করেছো, সত্যি কথা বলতে বাড়ির কাছে কিছু অনুষ্ঠান হলে বেশ ভালো লাগে। হ্যাঁ গো, তা তুমি ঠিকই বলেছো, বাড়ির কাছে যদি কোনো অনুষ্ঠান থাকে না, তাহলে দেখবে পাড়ার সবাই সেইখানে জমা হওয়া, আর সেখানে বিভিন্ন টাইপের গল্পও হয়, বিভিন্ন রকম আনন্দও থাকে, তাই সেখানে কিন্তু পার্টিসিপেট করতে পারলে বেশ লাগে। তো আমি বিয়ের পর প্রথম 2 বছর তো এখানে থাকতাম না, তাই পার্টিসিপেট করতে পারিনি। তবে যবে থেকে এইখানে চলে এসেছি বাড়িতে, তবে থেকে কিন্তু প্রত্যেক বছরেই পার্টিসিপেট করি। তবে গতবার বোধহয় আমি একা পার্টিসিপেট করেছিলাম, তো এইবার কৌশিকও রয়েছে, তাই আনন্দটাও অনেক থাকে। কারণ কি বলতো, একা একা ঠিক সব কিছু জমে না। তো এই দেখো চলে এসেছি হচ্ছে ছাদে, গাছে তো সকালবেলাতে জল দিয়েই গেছিলাম। তো এখন এসে শুধু জামা কাপড়গুলো মেলে নিয়েই যাবো চলে হচ্ছে নিচে। ওখানে না এক রাউন্ড ঘুরে আসতে হবে, এখন প্রায় 9:30 মতো বাজে। সবাই মনে হয় ওখানে গিয়ে কাজ করা শুরুও করে দিয়েছে, আমি এখনও সকাল থেকে পৌঁছাতে পারিনি। মানে কি যে তাড়াহুড়োতে কাজ করছিলাম না দেখো, তার মধ্যে আজকে এত জামা কাপড় হয়ে গেছে না, আর ছাদে জায়গা নেই। তো সারা ছাদ জুড়ে তো জামা কাপড়। ও চলো, তোমাদেরকে তো আজকের গাছের ফুলগুলো দেখানোই হয়নি। দেখো এই টাইমটাতে না এত কুন্দ ফুল ফোটে না, গাছটা দেখেছো কী অবস্থা, তাতেও কিন্তু ও ফুল দিয়ে যাচ্ছে। তো এখানে তো নিত্য নতুন সেরকম কোনো ফুল নেই, শুধুমাত্র এই গ্ল্যাডিওলাসটারই অপেক্ষা কবে ও ফোটে। মানে কালারটাও ভীষণ সুন্দর এসছে, এবার শুধু দেখার অপেক্ষা যে কতটা কী ও ফোটে। আর এই দেখো ফাইনালি গাছে একটা গোলাপ ফুল পেয়েছি, তো এটা আজকে তুলেই নেব, রাধা মাধবের ওখানে পুজোই দেবো, তো সেই জন্য এটাকে তুলেই নেব। তবে এখন দেখার অপেক্ষা হচ্ছে গ্ল্যাডিওলাসটা কতটা বড় কতটা সুন্দর হয় আর কি। তো এইদিকে দেখো সারা ছাদ জুড়ে জামা কাপড়, এবং এর পরেও বালতিতে এখনও এতগুলো জামা কাপড় রয়েছে যেগুলো আর মেলার জায়গা হয়নি। মেশিনে কাছা তো শুকোতে বেশিক্ষণ লাগবে না। তো যখন কিছু জামা কাপড় নেমে যাবে তখন আবার এগুলোকে দিয়ে দেবো, তো সেই জন্য ওখানেই রেখে চলে এসেছি। তো এইদিকে দেখো কৌশিক বাজার নিয়ে এসছে, তো এখন সবজি বাজারটা ঢালবো না, এখন শুধু মাছ বাজারটাই ঢেলেছি। আর আজকে কৌশিক মাছ এনেছে, আমার দেখে না এত রাগ হয়ে গেছে। একটা মাছ আর কি গোছ করে আনিয়ে সব এদিক ওদিক করে মাছ এনেছে। তো এখানে তো কাটা মাছ 2 ভাগে ভাগ করেছি, দুদিনকেই কাটা মাছ করতে হবে, কিছু করার নেই। আর আজকে ভেবেছি হচ্ছে এই পার্শে মাছগুলো করে নেব, কারণ এই ছোট ছোট মাছ তো বেশি দিন ফ্রিজে রাখলে না সেরকম টেস্ট থাকবে না। তো ওখানে মাছটা মোটামুটি গুছিয়ে রেখে ওখানে কৌশিক বাপির জন্য আজকে রুটি কিনেই এনেছিল, আর বাপি তো বাইরের তরকারি খায় না, তো রুটি বাপি কৌশিক কিনে এনেছিল, আর গড়ের ডাল ছিল, তো সেটাই করে নিয়েছি। তো ডাল রুটি সমস্ত কিছু বাপিকে খেতে দিয়ে এখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে লুচি বেলা হচ্ছে, ওদিকে ভাজা হচ্ছে, এদিকে আবার খাওয়া দাওয়াও চলছে। মানে এইখানটাতে না এখন এমন কাজের সাথে সাথে আনন্দও ছিল না, ঝট করে ওখানে তুমি যদি যাও না তোমার আসতে ইচ্ছা করবে না। এই সেই গল্প হই সব দিয়ে একদম মানে একটা হই রব পুরো। তো তারপর লুচি খাওয়ার
চ্যাপ্টার পুরোপুরি ক্লোজ হয়ে গেলে এবার হচ্ছে দুপুরে রান্নার জোগাড়। তো এখানে একজন দিদিভাই হচ্ছে বাঁধাকপি কাটছে, কারণ দুপুরে হবে হচ্ছে বাঁধাকপির পকোড়া। আর ওখানে আমি আর একটা হচ্ছে পিসি বসে বসে হচ্ছে পেঁয়াজ কাটছিলাম মাংসের জন্য। তারপর এখানে বসে বসে মাংস ধোয়াও চলছিল তিনজনা মিলে। তো অনেক কাজই করা হয়েছে, তো সমস্তটার ভিডিও করা হয়নি, কারণ ওই কাজগুলো দেখে মনে হচ্ছে 2-3টে কাজ, কিন্তু যেহেতু পরিমাণটা অনেক, তাই কিন্তু কাজগুলো করতেও অনেক মানে সময় লেগেছে। আর একসাথে অত পেঁয়াজে ঝাঁঝে চোখ জ্বলে মানে সে কী অবস্থা। তবুও দেখবে এই সব কিছুর মাঝখানে সবার মধ্যেখানে বসে কাজ করার কিন্তু আনন্দটাই আলাদা। তো তখন তো কৌশিক বাজার নিয়ে চলে এসেছিলো, সমস্ত বাজার ঢালা হয়নি। তো এই হচ্ছে আজকে সবজি বাজার দেখতেই পাচ্ছ। আর কৌশিককে এই যে বলেছি হচ্ছে মটরশুঁটি নিয়ে আসতে বেশি করে, কারণ আমাদের এখানে না মটরশুঁটির দাম এখন অনেক কমে গেছে, 20 টাকা করে কেজি মাত্র। তো ভেবেছি কিছু মটরশুঁটি না স্টোর করব। তো সেই জন্যই কৌশিককে বলেছিলাম যে কেজি 2 মতো এনে দিতে। তো তোমাদের ওখানে আর কি মটরশুঁটি কত করে কেজি একটু কমেন্টে জানিও। তো আমাদের এখানে তো দাম অনেকটাই কমে গেছে, মানে বুঝতেই পারছো 20 টাকা করে কেজি মানে প্রচুর সস্তা। আমাদের এখানে মটরশুঁটি 20 টাকা কেজি, গাজর 20 টাকা কেজি, বাঁধাকপিও 20 টাকা কেজি, মানে একদম সস্তা হয়ে গেছে এইগুলো। আর এদিকে দেখো আগের দিনে না বেশ কিছু সবজি ছিল, আর জানো তো পালং শাকটা না আর খেতে ইচ্ছা করছে না। এই মানে এখনও খানিকটা পালং শাক রয়েছে, প্রায় দিন 10 আগে রান্না, মানে ফ্রিজে আছে বলে এখনও তাও চলছে, মানে বাইরে রাখলে আর থাকতো না। এদিকে দেখো কত সিম রয়েছে, তারপরেও কৌশিক ওই অত সিম নিয়ে এসছে। তো কৌশিককে তো বলে দিলাম সিম এখন যতদিন না শেষ না হচ্ছে আর সিম আনবে না। আর সত্যি কথা বলতে জানো তো এখন যখন আমি ভয়েস দিচ্ছি মাঝে মধ্যে দেখবে গলা কেঁপে কেঁপে যাচ্ছে, কারণ প্রচণ্ড কাশি পাচ্ছে, আমি কাশি চেপে চেপে ভয়েস দিচ্ছি। তো ওদিকে তো আমি সবজি গোছাচ্ছিলাম, কৌশিককে এখানে সমস্ত বাঁধাকপির রেসিপিটা বলে দিচ্ছিলাম। তো সেইভাবে ও ওখানে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছিল। তো সকালে ডাল করেছি, বাঁধাকপিও হয়ে গেছে। এখন এই যে বললাম না আজকে পার্শে মাছের ঝোল করব, সেটাই হচ্ছে করে নিচ্ছি। আর আজকে কি হয়েছে বলো তো, কাজের দিদিও বললো যে আর কি ওর দিদিও বাড়িতে একটু পুজো করবে, তাই তাড়াতাড়ি কাজ করতে চলে এসছে। আর আমার যেহেতু আজকে রান্না বসাতে দেরি হয়েছে, তো যথারীতি শেষ হওয়ার তো প্রশ্নই ওঠে না। তো এখানে নিচের দিকের যে বাসনগুলো দেখলে ওগুলো হচ্ছে দিদি মেজে দিয়ে চলে গেছে। আর এখন রান্নার সময় যে বাসনগুলো বেরোচ্ছে সেগুলোই আর কি আমি রান্না করতে করতে, মানে এদিকে রান্নাও হচ্ছে ওদিকে বাসনও ধোয়া হচ্ছে, ও টুকটাক কাজও করছি। তো এইভাবেই বলতে পারো আজকে ঘরে বাইরে রান্নাঘর এই সব করে মানে দৌড়াদৌড়ি করে কেটেছে দিনটা, যার জন্য রবিবারে না তোমাদের সাথে ব্লগ শেয়ারও করতে পারিনি। কারণ এই তো দেখছো হচ্ছে একদম যাকে বলে টাইট শিডিউল, এর মাঝখানে কিভাবে আমি ভিডিও নিয়ে বসবো বলো তো, আর কীভাবেই বা কী করব। তো সেই জন্য না কিছুই করা হয়নি, যার জন্য ভিডিওগুলো সব তোমরা দেরি করে করে পাচ্ছ। তার মধ্যে বাঁধা হয়ে দাঁড়িয়েছে আমার কাশি, এত কাশি হচ্ছে আমি ভয়েস দেবো কি, মানে কাশি বললাম না, এখন চেপে চেপে ভয়েস দিচ্ছি। তোমরা মাঝে মধ্যে গলাটা দেখবে নাকে নাকেও পাচ্ছ। এমনি কিন্তু কিছু নেই, জ্বর টর কিছু নেই, শুধুমাত্র কাশি। এই কাশি আমাকে বলতে পারো একদম কাহিল করে দিচ্ছে। তো এই যে এদিকে রান্নাবান্না কমপ্লিট, সমস্ত রান্নাঘরের কাজ শেষ করে এই যে এখানে স্নান সেরে চলে এসছে। আর যেহেতু বেশ ভালো মতোই ঠান্ডা লেগেছে, তাই মাথায় যেটুকুই জল আছে না কেন সেটাকে একদম ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে ছাদে গিয়ে গাছ থেকে এত ফুল তুলেছি, বুঝতেই পারছো কতটা সময় লাগতে পারে। আর আজকে পুজোর জন্য দেখো কৌশিক এখানে দই, দুধ, ফুলের মালা সমস্ত কিছু জোগাড় করে এনে দিয়েছে, কারণ আজকে রাধা মাধব, গোপাল, গৌরীতায় সবাইকে ভালোভাবে স্নান করাবো। তো ওদিকে না সমস্ত ঠাকুরের মূর্তিগুলো আর কি দই মাখিয়ে দিয়েছি, তাতে না ঠাকুরের স্কিনগুলো খুব চকচক করে। তো তারপর এখানে এই যে এখন পঞ্চামৃতটা বানিয়ে দিচ্ছি, দুধ, গঙ্গা জল, ঘি, মধু, চন্দন, ফুল, অগরু, তুলসী পাতা। তো সমস্ত কিছু এখানে মিক্স করে নিয়েছি, আর এইটা দিয়েই হচ্ছে ঠাকুরকে স্নান করিয়ে নেব। তো চলো এবার এক এক করে সবাইকে স্নান করায়, দেখেছো ওইখানে সবাইকে দই মাখানো হয়ে গেছে। তো এই যে এবার এক এক করে সবাইকে এখানে স্নান করিয়ে নিচ্ছি। তো চলো পুজো করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি, কারণ আজকে সম্পূর্ণ পুজোর ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ কৌশিক প্রথমত ক্যামেরা ধরে দিচ্ছিল না, আর আমি একা হাতে ক্যামেরা করে করে ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যাবে, অতটা সময় নেই, কারণ আবার পিকনিকের ওখানেও যেতে হবে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে ফিউশন অফ টুম্পা থেকে দিদিভাই, সুশীলা দিদিভাই, ভাগ্যশ্রী তালুকদার দিদিভাই, মৌমিতা দিদিভাই লিখেছো যে সোফার পাশে ওই পাখাগুলো সরিয়ে দিলে একটু বেশি ভালো লাগবে। কি বলো তো, পাখাটা অন্য জায়গায় না কোথাও রাখার নেই, আর গরমকালে না টুকটাক লাগেও, তো সেই জন্যই পাখাটা ওখানেই থাকে, সরানোর কোনো ব্যবস্থা নেই। আর কমেন্ট করেছিল হচ্ছে সুস্মিতা দিদিভাই, সুলতা দিদিভাই, পিয়া, সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল অন্বেষা ভট্টাচার্য,
আর কমেন্ট করেছিল হচ্ছে কাকলির গল্পকথা আইডি থেকে দিদিভাই, তো তুমি লিখেছো হেয়ার টনিকটাকে প্রতিদিন মাথায় লাগাতে হবে আর লাগানোর পর কি মাথায় মানে মাথা ধুতে হবে। তো ব্যাপারটা হচ্ছে হেয়ার টনিকটা সপ্তাহে 3 দিন ইউজ করো যদি খুব চুল পড়ে, আর যদি মিডিয়াম থাকে তাহলে সপ্তাহে 2 দিন ইউজ করো। আগের দিন রাত্রে ভালোভাবে মানে মাথার যে তালু সেই মাথার তালুতেই অ্যাপ্লাই করবে, পুরো চুলে অ্যাপ্লাই করতে হবে না। আর মোটামুটি 12-14 ঘন্টা মতো রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলবে। সেটা তুমি যে কোনো মানে একটু হার্বাল শ্যাম্পু হলে ভালো হয়, তবে যে কোনো শ্যাম্পু কিন্তু ইউজ করতে পারো। আমি যেমন ইন্দুলেখা শ্যাম্পুটা দিয়ে করি, আমি কিন্তু কোনো ক্লিনিক প্লাস, ডাব, তারপরে সানসিল্ক থাকে না, এগুলো ইউজ করি না, আমি বরাবরই ইন্দুলেখাটা ইউজ করি। তো এখানে দেখো সমস্ত ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে আমার পুজো দেওয়া কমপ্লিট। তো এই হচ্ছে আজকে সকলের ফাইনাল লুক। সবাই আজকে হলুদ ফুল দিয়ে সেজে পড়েছে, কেমন লাগছে সবাইকে দেখতে অবশ্যই জানিও। আর সত্যি কথা বলতে আজকে ভয়েসতে বিশ্বাস করো আমার এত কষ্ট হচ্ছে, তোমরা হয়তো ভয়েসটা একবারে শুনছো, একটু আগে গিয়েও আমি কতটা মানে কি আর বলবো, মানে বমি করে এসেছি, কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে, এত কাশি হয়েছে। তো মা তো ওদিক থেকে বলছে আদা টাদা সমস্ত কিছু করতে, কিন্তু কিছু খেয়েই কিছু কমছে না। তো এখন আমি ঠিক করেছি এইভাবেই কেশে কেশে সমস্ত কফ যা জমেছে আমি বার করব, না হলে কোনো ওষুধ খেয়েই না কোনো কাজ হবে না। তো এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট। তো এইবার হচ্ছে বাপিকে খেতে দিয়ে তারপরে যাব হচ্ছে যেখানে আমাদের পিকনিক হচ্ছে। সমস্ত কিছু জাস্ট কমপ্লিট হলো। কোমরটা আর কোমরের জায়গায় নেই, অতক্ষণ বসে বসে ওইসব করতে অনেক সময় লাগে। তবে আজকে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও করতে গেলে আরও দেরি হতো। তো এখন বাজে হচ্ছে 2:30, যাচ্ছি এখন ওখানে। তো চলো বাকি গল্প ওখানে কী হোক। তো এখনকার ডেকোরেশনটা দেখে ভাবছো তো এসেছিলাম তো পিকনিকে, এখানে এই রকম আয়োজন কেন? কারণ এই যে সামনে যাকে দেখতে পাচ্ছ ওনার হচ্ছে রিসেন্টলি বিয়ে, মানে ওর বাড়ি হচ্ছে আমাদের বাড়ির একদম সামনে, যার জন্য বুঝতেই পারছো বিয়েটায় কী পরিমাণ আনন্দ হবে। তো ওর হচ্ছে এই মাসেই বিয়ে, তো সেই জন্যই এখানে ও আর কি প্রত্যেকের বাড়িতে বাড়িতে এক দিন করে আইবুড়ো ভাত খাচ্ছে। তো আমাদেরও দেওয়ার ইচ্ছা আছে, তো দেখি কবে কি হয়। তো এই হচ্ছে আজকের আইবুড়ো ভাতের গিফট। আর এখানে মেনু তো দেখতেই পাচ্ছ, 5 রকম ভাজা, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, চিকেন সমস্ত কিছুই আছে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে পুষ্পা জয়শ্রী ব্লগ থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল তৌহিতা বিবি আইডি থেকে দিদিভাই, মানুষ মেলোডি থেকে বনু। তো বনু তোমাকে একটা কথাই বলবো, তুমি এখন একটা খুব সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, একটা প্রাণ তোমার মধ্যে বেড়ে উঠছে, নিজের কিন্তু খুব করে যত্ন রেখো। তো এই দেখো আজকে আমাদের মানে মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, এখানে ছিল হচ্ছে বাঁধাকপির পকোড়া, তার সাথে ছিল হচ্ছে চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এখানে অলরেডি একটা ব্যাচ খেয়ে উঠে গেছে, এটা চলছে হচ্ছে সেকেন্ড ব্যাচ। তো এইখানটা ফাঁকা ছিল, তো দেখলাম লেট করে দরকার নেই, সবাই একসাথে খেতে বসে সার্ভ করবে কে। তো সেই জন্য এই যে কৌশিক খেতে বসেছিল, ওর সাথে ওর পাশাপাশি আমিও বসে গেছি। আর বাঁধাকপির পকোড়াগুলো গরম গরম নামাচ্ছিল, তো এত সুন্দর খেতে লাগছিল, ওই ভাত ডাল আর পকোড়া দিয়েই মানে অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর তারপর বললাম তো চাটনি, পাঁপড়, আর ছিল হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, এত সুন্দর খেতে না, ভীষণ ভালো লাগছিল শেষ ভাতে মিষ্টিটা খেতে। তারপর বাকি যারা ছিল সবাই এখানে এই যে খেতে বসছে। আর আমাদের পিকনিকের একটা বৈশিষ্ট্য, বাড়ির থেকে যে যার থালা নিয়ে এসেই আর কি খাওয়া হয়। তো এখানে সবাই খেতে বসেছিল, তারপর হচ্ছে সার্ভ করছিলাম, তারপর অনেক কিছু কাজ ছিল, সেই সব সেরে আস্তে আস্তে প্রায় 5টা বেজে গেছে। দিয়ে তারপর ছাদে এসেছিলাম, কারণ ওই যে অত জামাকাপড় সব তো আর একবারে শোকায়নি, তো অনেক জামা কাপড় দেওয়া ছিল, তো সেগুলোই আর কি আমি ছাদে গাছগুলোকে দেখতেও এসেছিলাম। আর এই যে কৌশিক এখানে জামা কাপড়ও তুলতে এসেছিলো। আর এরপর তো সন্ধেও হয়ে গেছিলো, নিচে এসে এই যেখানে সন্ধে দেওয়াও কমপ্লিট। এইবার দেখো তো ঠাকুরদেরকে, বুঝতে পারছো কাকে কীরকম লাগছিল। গুড ইভিনিং সকলকে। তো এখন সন্ধেবেলা সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তখন পিকনিকের ওখান থেকে বাড়ি এসেছি মনে হয় 5টা 10 নাগাদ, কারণ খাওয়া দাওয়ার পর ওদের ওই পুরো উঠোন টুঠোন সবাই মিলে ধোয়া হয়েছে, তো সমস্ত কিছু হয়ে গেছে। আর ওইদিকে দেখো চেয়ারটার অবস্থা দেখলে না আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, গোছাতে প্রচুরক্ষণ লাগবে। বাট আজকে প্রচণ্ড কোমরে ব্যথা, সন্ধেবেলা একটু মানে ওখান থেকে এসে একটুখানি শুয়েছিলাম ছাদ থেকে ঘুরে আসার পর, তারপরে তো উঠে দাঁড়াতেই পারছিলাম না, কোমরে এত ব্যথা করছিল। তো আজকে আর গোছাবো না, যা হবে কালকে দেখা যাবে। তো এখন বেরোচ্ছি, টুকটাক কিছু কাজ আছে, একটু মার ওখানেও যাওয়া আছে। কারণটা কি জানো, বাবার একটা সোয়েটার একদিনকে মার ওখান থেকে আসার সময় আমি পরে এসেছিলাম,
শীত শেষ হয়ে গেল, এখন মার ওখানে পৌঁছতে পারিনি, তো এটাকে মাকে দিয়ে আসতে হবে, আর কিছু কুচকাচ বাজারে কাজ আছে, তো সেগুলোই সারতে যাচ্ছি। তো যদি ভিডিও করা পসিবল হয় করবো, নাহলে আবার বাড়ি এসে দেখা হচ্ছে। তো চলো এখন বেরোই। তারপর তো স্কুটিটা নিয়ে আমি আর কৌশিক বেরিয়েছিলাম। তো এখানে কালকে সোমবার তো ঠাকুরের পুজোর জন্য কিছু ফল ফুল কিনে নিয়েছি। তারপর এখানে চলে এসেছিলাম হচ্ছে এগরোল খেতে, তবে আমি খাইনি, কৌশিকে খেয়েছিল, কারণ আমার এত কাশি হচ্ছিলো এরপর থেকে না, আমার কিচ্ছু খেতে ভালো লাগছিলো না। দেখো ভিডিওর মাঝখানেও আমি কাশছি। তো তারপর সেখান থেকে চলে গেছিলাম হচ্ছে মার কাছে, কারণ এখানে দেখলাম বোন চিরদীপ ওরা এসছে, তো আমরাও ভাবলাম তাহলে আমরাও একটুখানি গিয়ে গল্পে সামিল হই। আর এই দিকে এসে দেখি, মানে যে জন্য মেন আমার আশা, মা আগেই বলেছিল আমার জন্য দুটো সিরামিকের বাটি কিনেছে, তো সেইগুলোই হচ্ছে মেনলি নিতে এসেছিলাম। তো দেখো এই দুটো বাটি মা কিনেছে, কালার কম্বিনেশনটা কি দারুণ না। আর এখন হাতে যে বাটিটা দেখছো না, এর বাইরেটা হচ্ছে একদমই প্লেন, তবে সাইডের এই যে বাটিটা, এই বাটিটার দেখো আর কি বাটির যে ধারগুলো সেগুলো দেখো কীরকম করে ওভাল ওভাল করে আর কি ডিজাইন করা রয়েছে। দুটো বাটি তো আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর তারপর মা এখানে বাজছিল হচ্ছে সুজির পকোড়া, এটাও কিন্তু খেতে দারুণ হয়। তো এখন ভাজা হচ্ছিলো হচ্ছে এদিকে পকোড়া, তার সাথে বানানো হচ্ছিলো ওইদিকে দেখো মা আর কি দুধ বসিয়েছে, এখন দুধটা দিয়ে হবে হচ্ছে কফি। তারপর এই খেতে খেতেই হচ্ছে সবাই মিলে গল্প চলছিল, তবে বাবা এখানে বাঁচছিল, কারণ বাবার এক জায়গায় নেমন্তন্ন ছিল, বাবা সেখানে গেছিলো। তো চলো আগে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে। কমপ্লিট করে জাস্ট ঘরে এলাম, এই যে 11:15 বাজে। আজকে দিনটা তো সব কিছু মিলিয়ে খুব ভালোই লাগলো। তারপরে মার ওখানেও গেলাম, আর প্লাস মা সিরামিকের বাটি দুটো দিল, এত পছন্দ হয়েছে কি বলবো। তো আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, কাশতে কাশতে গলা বুক ব্যথা হয়ে যাচ্ছে, কিছু খেয়েই কমছে না। এখন অগত্যা কী হচ্ছে বলো তো, খাওয়া শেষেই মানে যেই আর কি খাওয়া হয়ে যাচ্ছে না, প্রচণ্ড কাশি উঠছে, তখন কফ বার করছি, এছাড়া আর কোনো উপায় নেই। আমার বাঁ কানটা বন্ধ হয়ে গেছে, ডান কানটা খোলা আছে, ওই জন্য কথাও সব আস্তে আস্তে শুনতে পাচ্ছি। কাশি শুরু হলে আর থামবে না। আর দেখবা কাশি টাশি হলে না, রাত্রে শুলে সব থেকে বেশি কাশি হয়, তখন না যায় ঘুমানো, না যায় জেগে থাকা। তো আজকের দিনটা তো এইভাবেই কাটলো, ঘড়িতে বাজে হচ্ছে 11:15। আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য সবাইকে জানাই গুড নাইট, টাটা।